Umnak, 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 umnak. চল ভাই চল না, umnak, umnak, দেখে শুনে চল না, umnak, umnak. উঁচু নিচু পথ আছে, পথে পথে বাধা আছে, umnak, 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 umnak. পথেরই ফাঁকে ফাঁকে কর্ণ কি লেখা আছে, কি আছে কপালে লেখা, ও কেউ তা জানে না। পথেরই ফাঁকে ফাঁকে কত কি লেখা আছে, কি আছে কপালে লেখা, ও কেউ তা জানে না। आदाब। এসো অপর্ণা বেটি। না না কাছে এসো না, যাও যাও দূরে থাকো। না না কাছে এসো না, যাও যাও দূরে থাকো। না না
যাও যাও দূরে থাকো। सब आपकी इनायत है हुजूर। অপর্ণা, তোমার নাচ গান খুব রঘুবীর, অপর্ণা, রঘুবীর, রঘুবীর আমার বন্ধু। আদাব। দেয়ানজি, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ রানীমা, হরিশ মালপত্র নিয়ে আগেই স্টেশনে চলে গেছে। কালীপ্রসন্ন আর রাঘব শেখরকে গাড়িতে তুলে দিতে যাচ্ছে, আর বিশ্বনাথ সঙ্গে যাচ্ছে কলকাতা পর্যন্ত। মুরারি, রাজাবাবুকে খবর দাও, বলো শেখরে যাবার সময় হয়ে গেছে। জি আজ্ঞে রানীমা। দেওয়ানজি, বিশ্বনাথ বাবুকে বলবেন প্রতি সপ্তাহে যেন আমাকে একটা করে চিঠি লেখেন। তুইও লিখিস, তো যখন যা ইচ্ছে। মনে থাকবে তো? রাজাবাবুকে গিয়ে এক্ষুনি খবর দাও, ছোট রাজাবাবু কলকাতা যাবার জন্য তৈরি হয়েছে। রানীমা ওনার জন্য অপেক্ষা করছে। যাও যাও, তাড়াতাড়ি যাও। শেখর রওনা হচ্ছে, তুমি ওকে আশীর্বাদ করো। আশীর্বাদ করছি, মায়ের মনের মতো মানুষ হয়ে ফিরে এসো, বংশের মুখ উজ্জ্বল করো। কলকাতায় দেখাশোনার জন্য কে থাকছে? আগে বিশ্বনাথ থাকছে। বিশ্বনাথকে বলবে একে যেন সবচেয়ে ভালো স্কুলে ভর্তি করে দেয়। সাহেবদের স্কুল আমার খুব পছন্দ, আর দরকার হলে বাড়িতে যেন দু চারটে ভালো মাস্টারও রেখে দেওয়া। জি আজ্ঞে রাজাবাবু, আমরা তাহলে রওনা হই, সময় আর বেশি নেই। এসো। আয় বাবা, ভালোভাবে থাকিস, দরকার হলেই খবর পাঠাবি। চল। এসো শেখর, এসো। শেখরের কলকাতায় পড়তে যাওয়ার বিষয় এখনো দেখছি তোমার মত পাল্টায়নি। না সুরেশ্বরী, তুমি দুটি বিষয়ে আমার মতামত অগ্রাহ্য করে কাজ করেছো, এর ফল তুমি ভবিষ্যতে পাবে। যেমন? যেমন 8 বছর বয়সে তুমি শেখরের বিয়ে দিয়েছো, ও যদি বড় হয়ে তার মর্যাদা না রাখতে পারে, আর এ বংশের এটা নিয়মও নয়। এই বংশের অনেক নিয়মই পাল্টানো দরকার।
তাছাড়া মার অবাধ্য শেখর কোনোদিনই হবে না। রানীমা, রাজাবাবু শরবত। কুলপুরোহিত দৈবাচার্য নিশ্চিন্তপুরে চৌধুরীদের মেয়ে স্বর্ণর ভাগ্য গণনা করে বলেছিলেন, এ মেয়ে লক্ষ্মীমন্ত, যে ঘরে যাবে সে ঘর সুখে শান্তিতে ভরে উঠবে। উনি তো পরামর্শ দিয়েছিলেন শেখরের সঙ্গে স্বর্ণর বিয়ে দেবার জন্য। দৈবাচার্যের গণনা ভুলও তো হতে পারে। এর আগে কখনো ভুল হয়নি। তাছাড়া এই বিয়েতে তুমিও মত দিয়েছিলে। মত দিয়েছিলাম তোমার মুখের দিকে তাকিয়ে, কারণ নিশ্চিন্তপুরের চৌধুরীদের তুমি আগেই কথা দিয়ে এসেছিলে। উপায় ছিল না, সেদিন চৌধুরীদের বড় শরীর এমন ভাবে ধরেছিলেন। শেখরকে কলকাতায় পাঠালে কেন? আমরা তো এখানে থেকে বড় হয়েছি, জমিদারি রক্ষা করতে শিখেছি। সত্যি কথা বলবো, বলো। তুমি যেদিন প্রথম এ বাড়িতে বাইজি নিয়ে এলে, সেদিনই আমি মনে মনে স্থির করেছিলাম শেখরকে কলকাতা পাঠাবো। তুমি তো জানো সুরেশ্বরী, আমি ছোটবেলা থেকে গান বাজনা ভালোবাসি। কিন্তু তুমি কি ভুলে গিয়েছো দৈবাচার্যের ভবিষ্যৎবাণী? আমি সব মানি না, রাজ্য করি না। কিন্তু এই বাইজিতে নিয়ে তোমাদের বংশে একটার পর একটা দুর্ঘটনা। সুরেশ্বরী, আমি চাই না আমার ইচ্ছার বিরুদ্ধে কেউ কোনো কথা বলুক। আমি তোমাকে কথা বলার অনেক সময় দিয়েছি। আমার পিতৃপুরুষরা এত সময় দিতেন কিনা সন্দেহ। স্বামীর ইচ্ছাকে এই বাড়ির বধূরা আনন্দে গ্রহণ করে এসেছে, এবং এইটাই এই বাড়ির নিয়ম। শেখরের চিঠিপত্র পাচ্ছি না, মনটা ভালো লাগছে না। ঠিক চিঠি এসে যাবে রানীমা। রে, রাজাবাবু কোথায় রে? কিরে, কথা বলছিস না যে? দুপুরবেলা তো বাড়ির মহলেই ছিলেন। মা, মা, তোমায় একটা কথা বলতে তো ভুলেই গিয়েছি। কিরে মাধু? দাদা না, দাদা আমি বলেছে আসার সময় আমার জন্য একটা মুক্তোর মালা নিয়ে আসবে। তাই নাকি? আর আমার জন্য কি নিয়ে আসবে? পারে, সেটা তুমি জিজ্ঞাসা করবে। তুই না আমি। হ্যাঁ রে, বিকেলে জল খাবার খাওয়া হয়েছে? দুধ টুধ খেয়েছিস? বোঝোস না? খেয়েছে? না রানীমা, কিছু খাই। সে কি? যা ওকে খাইয়ে থেকে যা, যা চট করে খেয়ে না, যা। বাহ, সত্যি রাজাবাবু, জায়গাটা কিন্তু দারুণ। আমার তো ভীষণ ভাল লাগছে। রানীমা, আদাব। হ্যাঁ রানীমা, আদাব। আসুন, বসুন। না, বসবো না। আমি শুধু আমার ছোট্ট একটা অনুরোধ জানাতে এলাম। অনুরোধ কেন বলছেন রানীমা? আপনি আমায় আদেশ করুন। আদেশ তো আমি করতে পারি না ওস্তাদজি।
সে পারেন আপনাদের রাজাবাবু। আমি শুধু অনুরোধ করতেই পারি। বলুন, আমি নিশ্চয়ই রাখবো। আপনাকে আর অপর্ণাকে এই প্রাসাদ ছেড়ে চলে যেতে হবে। কেন রানীমা, আমরা কি কোনো অন্যায় করেছি? না, আপনাদের কোনো অন্যায় নেই। এটা আপনাদের পেশা আমি জানি, তবু আপনাদের যেতে হবে। কিন্তু কেন? আপনি জানেন না ওস্তাদজি, এদের পূর্বপুরুষেরা যখনই কোনো বাইজিকে এই জমিদারি এলাকার মধ্যে এনে রেখেছে, তখনই বংশে ঘটেছে চরম দুর্ঘটনা, একটার পর একটা। আপনারা এই বংশের অভিশাপ। এই যে দেখছেন ছবি, ইনি রত্নেশ্বর রায়। লখনৌ না আগ্রা থেকে ধরে নিয়ে এসেছিলেন এক নাচনেওয়ালি লক্ষ্মীবাইকে, রেখেছিলেন ওই আরামকুটিতে কৃষ্ণ সাগরের পাড়ে। তারপরে শুরু হয়ে গেল সংসারে চরম অশান্তি। কি চাই? আমি একটা কথা জানতে চাই। কি? এমনি করে বংশের গায়ে কালি ছিটাচ্ছ কেন? বাজে কথা বলার সময় আমার নেই, এখন আমাকে আরাম কুটিরে যেতে হবে। না, আরাম কুঠিতে তুমি আর যেতে পারবে না। লজ্জা করে না তোমার? ওই এক নাতনে আলী মোহে স্ত্রী, পুত্র, ঘর, সংসার, জমিদারি সব ভাসিয়ে দিচ্ছ। পথ ছাড়ো ভালো। না, আমি তোমাকে কিছুতেই যেতে দেবো না। তোমাকে আমি ছাড়বো না। ছাড়বে না তুমি? ছাড়বে না তুমি? আমাকে আপনি মেরে গেলে তোমাকে আপনি বললে তারপর দিনে ওই ভানুমতির দেহটা পাওয়া গেল কৃষ্ণ সাগরের জলে ভাসছে। আত্মহত্যা। এই 6 মাসের মধ্যে বেশি মদ খাওয়ার জন্য রাজা রত্নেশ্বর রায়ও মারা গেলেন। এরপর জমিদার হলেন আমার শ্বশুর মশাই। এটা তাঁরই ছবি। নাম শশীশেখর রায়। কিছুদিন যেতে না যেতেই তিনিও নিয়ে এলেন আরেক নাচনেওয়ালিকে ওই আরামকুঠিতে। কিন্তু আমার শাশুড়ি সুদাময়ী দেবীর ছিল প্রচন্ড জিদ আর ধৈর্য। তাহলে তুমি আরাম কুঠিতে যাবেই, আমার কোনো কথাই শুনবে না? বেরোবার সময় রোজ রোজ ওই এক কথা শুনতে আমার ভালো লাগে না সুধা, ভালো লাগে না। তুমি ওখানে যাবে না। আজ আমাদের বিয়ের তারিখ, তুমি আজ আমার কাছেই থাকবে। পাগলামি করো না সুধাময়, আজ আজ আমাকে যেতেই হবে। পান্না বিবি আজ আমাকে একটা নতুন নাচ দেখাবে বলেছে। নতুন? বেশ, তাই যাও, কিন্তু জেনে রেখো আজই তোমার শেষ যাওয়া। ভয় দেখাচ্ছ? না, আমার এতদিনের ধৈর্যের সীমা শেষ হয়ে গেছে। আমি সত্যি কথাই বলছি। যা মাথা খারাপ হয়েছে তোমার, তাই তোমার বাবা আমার পরিণতি দেখেও তোমার শিক্ষা হয়নি। আজ বুঝবে। আরাম কুটিরে যাও।
বাজবে তানপুরা দিয়ে বেজে বীণা গান শোনাবো बहुत चमत्कार गान গেয়েছে। কি পুরস্কার চাইব? যা আপনার মর্জি হুজুর। মর্জি? মালা, এই মালা তোমায় দিলাম। क्या बात हुजूर मालिक मेहरबान। দেই দাও ডালো একটু আমায় দাও। যাইয়ে না রাজাবাবু, আমি এক্ষুনি আসছি রাজাবাবু। সে কি পান না ভাই, আরেকটা গান হোক। একটুখানি রাজাবাবু, এক্ষুনি আসছি আমি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে।
কে ডাকছে? আপনি চলুন না। আমায় চিনতে পারো? কে আপনি? ওই যে ঘরে বসে আছেন, যে তোমাকে সোহাগ করে মুক্তোর মালা পরিয়ে দিল, আমি তার স্ত্রী। ও, তা আপনি এখানে? বয়স আছে, তাই নানা ছলা কলায় পুরুষ মানুষকে শুধু বশ করতেই শিখেছ। স্বামী পুত্র সংসার যে কি সুখের তার কিছুই জানলে না, জেনেছ শুধু সবার কাছ থেকে সুখ ছিনিয়ে নিতে। আপনার ওই বাজে কথা শোনার আমার সময় নেই। দাঁড়াও, কেন তোমার কাছে এসেছি জিজ্ঞেস করলে না তো? বলুন, কেন এসেছেন? কে খুন করলে? কে করেছে? আমি। তুমি? তুমি কে? তোমার স্ত্রী সুধাময়ী। চিনতে পারো? সুধাময়ী, তুমি এই কাজ করলে? তুমি 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 করতে পারলে? সেদিন রাত্রিরে মত্ত অবস্থায় প্রাসাদে ফেরার সময় ঘোড়া থেকে পড়ে গিয়ে রাজা শশীশেখর রায় মারা যান। আর তার পরদিন সকালে পাওয়া যায় রানী সুধাময়ীকে কৃষ্ণ সাগরের জলে ভাসছে তার মৃতদেহ। রানীমা, আপনি বিশ্বাস করুন, এসবের আমি কিছুই জানি না। নর্থ থেকে বাইরে আমাদের বংশে অভিশাপ অবস্থাচ্ছে। রানীমা, রানীমা, আমি কালই অপর্ণাকে নিয়ে এখান থেকে চলে যাব। রানীমা, আমি শিল্পী, মানুষকে আনন্দ দেওয়াই আমার কাজ। আমি কারো কোনো ক্ষতি চাই না। ওস্তাদজি, আমায় কিন্তু আপনি ভুল বুঝলেন না। আমার অনুরোধ শুধু স্বামীর সংসার আর বংশের কল্যাণের জন্য। তাহলে বলছো জায়গাটা তোমার পছন্দ হয়েছে? আমি চলি। জানেন ওস্তাদজি, আজ কৃষ্ণ সাগরের পাড়ে ভারী সুন্দর কয়েকটা জায়গা দেখলাম, আপনাকে একদিন নিয়ে যাবো। ওস্তাদজি, জি, আপনাকে খুব চিন্তিত বলে মনে হচ্ছে। কি ব্যাপার? হুজুর, কাল আমি আর অপর্ণা এখান থেকে চলে যাব। চলে যাবেন? জি, আপনি দয়া করে একটু ব্যবস্থা করে দিন। আপনার কি এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে? জি না, মানে আমার আর এখানে থাকতে ভালো লাগছে না। বেশ তো, কোথায় কিভাবে থাকলে আপনার ভালো লাগবে সেটা বলুন। হুজুর, মানে মানে, আপনাদের এই বংশের সকলের মঙ্গলের জন্যই আমি এখান থেকে চলে যাব।
সুরেশ্বরী এসছিল বুঝলি? না, আপনাদের এখান থেকে যাওয়া হবে না। কিন্তু হুজুর, আমি যে কথা দিয়ে দিয়েছি কালই আমি এখান থেকে চলে যাব। এই কে আছিস? রাঘবকে খবর দে। ওস্তাদজি, আপনি ইচ্ছে করলে কালই যেতে পারেন, তবে অপর্ণাকে এখানে থাকতে হবে। তাহলে আপনাদের দুজনকেই এখানে থাকতে হবে। রাঘব, দেখিস ওস্তাদজির অপর্ণা যেন এখান থেকে পালাতে না পারে। তোর ভালো রইল। জি। রানীমা, রানীমা, কি রে বিমলা, এত রাত হলো, সবাই অপেক্ষা করছে, রাজাবাবুকে খেতে ডেকে নিয়ে আয়। রানীমা, কি হয়েছে? মানে কি হয়েছে বলবি তো? মানে আমি গিয়েছিলাম, তারপর উনি বললেন। কি বললেন? রাজাবাবু বললেন আজ থেকে উনি বাইরে মহলেই থাকবেন, আর এখন থেকে ওনার থাকা খাওয়া সমস্ত ব্যবস্থা ওখানেই করে দিতে। তাই দে। অসম্ভব, আমার দ্বারা হবে না। কিন্তু পারবো না বললে তো হবে না। রাজাবাবুর হুকুম, যেমন করে হোক বর্ষা ছোঁড়া শিখতেই হবে। রাজাবাবুর হুকুম না হলে বুঝি আমার বর্ষা ছোঁড়া শেখা হতো না? কি দেখছেন অমন করে? না মানে আপনি আপনি ধরুন, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে। এবার থেকে আর আপনি নয়, তুমি। কই চালু? অপর্ণাকে দেখছি না। হয়তো শুয়ে পড়েছে। আজকাল রোজই তাড়াতাড়ি শুয়ে পড়ছে। শরীর খারাপ নাকি? না না না, ভালোই আছে। কই চালুন? না, আজ আর খেলতে ভালো লাগছে না। চলি। অপর্ণা, আজ চলি, কাল দেখা হবে।
রাজাবাবু আজও তোর কথা জিজ্ঞেস করছিলেন। আজকাল প্রায় তো তুই আসরে হাজির হোস না, কতগুলো মিথ্যে কৈফিয়ত আমায় দিতে হয়। বেটি, বেটি একটা কথা বলবো? ওই রঘুবীরের সঙ্গে অত মেলামেশাটা আমার ভালো লাগছে না। খবর এনেছো? আগে হ্যাঁ। তোমরা যাও। এই ভরত, হুজুর। এটা দেওয়ানকে দিয়ে দিস। যে আজ দেব। বলো। আগে শরীর অসুস্থ মিথ্যে কথা। অপর্ণাবাই রোজই লুকিয়ে জলসা মহলের বাইরে যান। না 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 না, তা কি করে সম্ভব? সেখানে তো রাঘব পাহারায় আছে। আগে অপর্ণাবাই যান পেছনের দরজা দিয়ে লুকিয়ে। সেখানেও তো রঘুবীরের লোকজন রয়েছে। না না, তোমার খবর ভুল, অবিশ্বাস্য। আগে রাজাবাবু, আমি ঠিক খবরই এনেছি। কোথায় যায়? আগে একজনের সঙ্গে দেখা করতে।
কেন? দুজনের মধ্যে ভাব হয়েছে রাজাবাবু। কি নাম তার? আগে রঘুবীর। কথা মিথ্যে হলে একদম জ্যান্ত পুঁতে ফেলবো কৃষ্ণ সাগরের পাকে। আগে রাজাবাবু, আমি নিজের চোখে দেখেছি। তুই 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 আমাকে দেখাতে পারবি? পারবো, নিশ্চয়ই পারবো। রবি, তুই জানিস কেন তোকে ধরে আনা হয়েছে? না, জানি। তবে এটা জেনে রাখুন দেওয়ানজি মশাই, রাঘব কেন তার দল বলেরও ক্ষমতা ছিল না আমাকে ধরে আনতে। যখন আমি শুনলাম যেটা রাজাবাবু তখন আমি নিজেই করা দিয়েছি। দিওয়ান, গুম করে পাঠিয়ে দাও। আমার অপরাধ রাজাবাবু। নামক হারাম, এত বড় আস্পদ, হ্যাঁ? রাঘব, নিয়ে যাবে। রাঘব, দাঁড়া। রাজাবাবু, আমার একটা আর্জি ছিল। বলো। রঘুবীরের দুই পুরুষ এই রাজবাড়িতে অত্যন্ত বিশ্বাসের সঙ্গে কাজ করে গেছে। রঘুবীরের বাবা চন্দন সিং ছিল আপনার অত্যন্ত প্রিয়। ওরা ভিনদেশি হলেও এ বাড়িকে নিজের বলে মনে করত। অন্তত ওদের কথা ভেবে আপনি রঘুবীরকে মৃত্যুদণ্ড দেবেন না। ঠিক আছে, ওকে আজকের মধ্যে আমার জমিদারির সীমানা ছেড়ে চলে যেতে হবে। আর যদি ফিরে আসবার চেষ্টা করে তাহলে রাঘব ওর মাথাটা কেটে আমার কাছে নিয়ে আসবে। রাজাবাবু, একটা গান শুনবেন? পরে অপর্ণা, কাল সকালে আমি শিকারে যাচ্ছি, তুমি যাবে আমার সঙ্গে। আমার মানে মানে আমার আমার শরীরটা ঠিক ভালো নেই রাজাবাবু। কিন্তু অপর্ণা, যেখানে যাচ্ছি জায়গাটা খুব স্বাস্থ্যকর। ও তুমি কিছু ভেবো না, দুদিনই সেরে উঠবে। ওখানে গিয়ে নাচতে হবে তো? ইচ্ছে না হলে নাচবে না? তাহলে ওই কথাই রইল, কাল খুব সকালে আমরা রওনা হব। তোমার পালকির সঙ্গে রাঘব থাকবে, তুমি তৈরি থেকো।
কোথাও যাওয়া সম্ভব নয়, কিছুতেই নয়। হঠাৎ মত পরিবর্তন? আমি 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 তো বলিনি আমি যাব। আমি জানি অপর্ণা, তোমার এখন শরীর মন দুই খুব খারাপ, তাই শুধু তোমারই জন্য আমি এই শিকারের ব্যবস্থা করেছি। তুমি চলো, আমি বলছি তোমার ভালো লাগবে। না না, আমি যাব না। অপর্ণা, আমি এক কথা বেশিবার বলি না, কাল সকালে পালকি তৈরি থাকবে এবং তুমি যাবে। রঘুবীর, রঘুবীর, তুমি এসে গেছো। আমার আমার ভীষণ ভয় করছিল, ভাবছিলাম আর কোনোদিন তোমার সঙ্গে দেখা হবে, কোনোদিন তোমার সঙ্গে দেখা হবে না। রঘুবীর শোনো, আস্তে আস্তে, সবাই জানে আমি এখান থেকে চলে গিয়েছি। কি রঘুবীর, তুমি? হায় আল্লাহ, হায় আল্লাহ, রাজাবাবু জানতে পারলে তোমরা তোমরা কেউ বাঁচবে না। জি, আমি লুকিয়ে এসেছি, কেউ জানতে পারেনি। না না না, তুমি বুঝতে পারছো না রঘুবীর, তুমি জানো না রাজাবাবুর লোকজন না সবসময় আমার আমার এই অপর্ণা বেটির উপর নজর রাখছে। তুমি তুমি চলে যাও, তুমি চলে যাও, চলে যাও। আমি যাচ্ছি ওস্তাদজি, তবে আমি আমার সঙ্গে অপর্ণাকে নিয়ে যাচ্ছি। না না না, তুমি কি বলছো রঘুবীর? আমি ঠিকই বলছি ওস্তাদজি, আমি রাজপুত। রাজপুতরা কখনো শেয়ালের মতো ভয় পালায় না, যুদ্ধে হয় তারা মরে, না হয় যেতে। আপনি আর আপত্তি করবেন না ওস্তাদজি, আমাকে যেতে দিন, নইলে নইলে রাজাবাবু আমাকে জোর করে শিকারে ধরে নিয়ে যাবে। কিন্তু তুই বুঝতে পারছিস না বেটি, রাজাবাবুর চোখকে ফাঁকি দিয়ে তোরা কেউ গা ঢাকা দিয়ে থাকতে পারবি না। তুই মরবি, তোরা মরবি। মরলে মরবো, কিন্তু কিন্তু রঘুবীরকে ছেড়ে আমি একা কিছুতেই বাঁচতে পারবো না, কিছুতেই না। ওস্তাদজি, হ্যাঁ, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, অপর্ণার কোনো ক্ষতি হবে না। ওস্তাদজি, দেরি হয়ে যাচ্ছে, আপনি অপর্ণাকে যাবার অনুমতি দিন। আপনি কি চান না আমার আমার স্বামী হোক, ঘর হোক, সংসার হোক? আপনি নিজের মেয়ে হলে পারতেন, পারতেন তাকে এমনি করে আটকে রাখতে, সুখ শান্তি থেকে বঞ্চিত করতে। বলুন। না না, ঠিক আছে, যা করেন খোদা, তুই তুই যা, তোরা যা, তোরা যা, চল। কিন্তু কিন্তু রঘুবীর, রঘুবীর, খোদা তালাকে স্মরণ করে আমার আমার অপর্ণা বেটিকে আজ তোমার হাতে তুলে দিলাম। তুমি তুমি একটু দেখো, হ্যাঁ, তুমি তুমি ওকে একটু দেখো, হ্যাঁ। রঘুবীর, রাজাবাবুকে গিয়ে এক্ষুনি খবরটা দিতে হবে। তারা কোথায়? কাদের কথা বলছেন? অপর্ণা আর রঘুবীর। রাজাবাবু, আপনি মানে শুনুন, শুধু বলুন তারা কোথায়, কোথায় তাদের লুকিয়ে রেখেছেন? আমি আমি মানে ওস্তাদজি, এক কথা আমি বেশিবার বলি না, বলুন তারা কোথায়। চলে গিয়েছে। সেটা আমি জানি,
কিন্তু কোথায় গিয়েছে? জানি না। রাজু বাবু, জোরে চলো রঘুবীর, আরো জোরে। ভয় নেই, আমি আছি। রঘুবীর, উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।